বঙ্গোপসাগরে দেখা দিল গভীর নিম্নচাপ। এরই মাঝে মার্চ মাসে তিক্ত গরমে নাজেহাল সাধারণ মানুষ। গরম থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়াই দায়ী হয়ে পড়েছে বঙ্গবাসীর। তারই মাঝে ধেয়ে আসছে আরও এক ভয়ানক বিপদ, কালবৈশাখী। আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 10টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বইতে পারে প্রবল কালবৈশাখী ঝড়। তো আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, আপেক্ষিক আর্দ্রতা কত থাকবে, কোন জেলায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটিকে বাজিয়ে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। মার্চ মাসেই ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। এরই মাঝে আরও এক বিপদ এগিয়ে আসছে বাংলার দিকে। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী এবার গরমের পরিবর্তে অ্যাটাক করতে চলেছে ভয়ানক কালবৈশাখী। কোথায় কোথায় সতর্কবার্তা জারি হলো, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকেই জানালো আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস অনুযায়ী তেমনই ইঙ্গিত দিচ্ছে। আকাশে দেখা যাবে ঘন কালো মেঘের আনাগোনা। 16 তারিখ থেকেই টানা 5 দিন ধরেই মাঝে মধ্যে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। এবং রাজ্যের 10টি জেলায় এই ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বিকেল 4টের পর থেকেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। এখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি সহ 2 দিনাজপুরে। মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকাতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। এবং রাজ্যের প্রায় 10টি জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা 5 দিন ধরে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার, এবং মাঝে মধ্যেই এই ঝোড়ো হাওয়ার দাপট বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির সাথে সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুর হাওয়া অফিসের সূত্রের খবর অনুযায়ী আগামী মঙ্গলবার বিকেল 4টের পর থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি সহ 2 দিনাজপুর, মালদহ জেলাতেও। তবে কলকাতা এবং তার আশেপাশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেমন হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস জানানো হয়নি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। তো বুঝতেই পারলেন, উপরোক্ত যে 10টি জেলা রয়েছে, এই 10টি জেলাতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি এবং কিছু কিছু জেলায় হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি কি, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।